ভবানীপুরের ঘরের মেয়ে ভবানীপুরে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিজের কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্খধ্বনি আর জয় বাংলা স্লোগানে এদিন কার্যত উৎসবের মেজাজ ধরা রাজপথে। নিজের পুরনো কেন্দ্রে আবারও ফিরলেন তৃণমূল নেত্রী। আজ দুপুরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মনোনয়ন পর্ব ছিল দেখার মতো। নেত্রীকে সামনে পেয়ে রাস্তার দুধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। সকাল থেকেই সাজো সাজো রব ছিল ভবানীপুর। মুখ্যমন্ত্রী যখন বর্ণাঢ্য মিছিল করে আসছিলেন তখন চারপাশ মুখরিত হয়ে ওঠে জয় বাংলা ধ্বনিতে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মা বোনেরা কেউ দিলেন শঙ্খধ্বনি, কেউ বা আবার উলুধ্বনিতে আশীর্বাদ জানালেন তাদের দিদিকে। ফুলের বৃষ্টি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিদি পৌঁছে যান সার্ভে বিল্ডিংয়ে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়েই অবশ্য চেনা মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের আবহেও সামাজিক প্রকল্পের উপভোক্তাদের কথা শোনা গেল তার গলায়। বিশেষ করে সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি বা সুবিধা পাচ্ছেন না, তাদের হয়ে এদিন আবারও সরব হন তিনি। কেন তাদের নাম তালিকায় নেই সেই নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের দাবি আদায়ে তিনি যে অবিচল, মনোনয়নের দিনেই তা আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘর আর রাজনীতি দুই ময়দান সামলেই শুরু হলো দিদির ভবানীপুর জয়ের নতুন লড়াই। সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি। আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো করছি। কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব।